আসসালামু আলাইকুম। এখানে আমি ফতুয়া কাটিং করার জন্য এখানে সুতির ভয়েল কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি 16 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। তো 16 ইঞ্চিতে আমি দাগ দিয়ে কাট করে নিচ্ছি। তো এখন আমি প্রথমে ফতুয়ার পেছনের অংশ কাট করব। তো তার জন্য এখানে আমি 14 ইঞ্চি চওড়ার জন্য এখানে আমি 15 ইঞ্চি নিয়ে নেব, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নেব। তো তার জন্য এখানে আমি 7.5 ইঞ্চিতে কাট করব। তো এখানে আমি 7.5 ইঞ্চিতে কাটিং করে নিচ্ছি। তো এখন আমি গলার মাপ নিয়ে নিব। তো পেছনের গলার চওড়া নিয়ে নিব 1.5 ইঞ্চি আর লম্বায় নিয়ে নিব 1 ইঞ্চি। আর এটাকে আমি একটা ড্রয়িং করে নিব, রাউন্ড শেপ দিয়ে নিব। আর এখানে কাঁধের জন্য নিয়ে নিব 2.5 ইঞ্চি, কারণ এখানে পাইপিং দিলেই কাঁধটা আরেকটু চড়া হবে। তো হাতার বগলের নিচের জন্য আমি 5 ইঞ্চি দাগ নিয়ে দিচ্ছি। এখন সেটাকে আমি ড্রয়িং করে নিচ্ছি। তো এই মাপ অনুযায়ী আমি এখন কেটে নেব। দেখতে পাচ্ছেন খুব রাউন্ড শেপ করে কাটতে হবে। এখানে কাটাটা যতবার সুন্দর করে রাউন্ড করা যাবে সেলাইটাও সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন কাটিং করে নিচ্ছি। এরপর এই পেছনের অংশের মাপ দিয়ে আমি সামনের অংশটা কেটে নেব। তার আগে আমি এখানে কাঁধের অংশটাতে 1/2 ইঞ্চি ডাউন করে কেটে নিচ্ছি সুন্দর একটা শেপ আসার জন্য। তো সামনের অংশের কাপড়টার উপর আমি পেছনের অংশটা বসিয়ে দেব। তার জন্য সামনে কিছুটা বাড়তি কাপড় রাখবো, কারণ সেই বাড়তি কাপড়টা দিয়ে সহজে বুতাম পট্টি কেটে দেওয়া যাবে, সেখানে আলাদা কাপড় জয়েন করতে হবে না। তো বাড়তি অংশটা আমি কেটে নিয়েছি। এখন এখানে আমি সামনে গলার জন্য 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং এর বাকিটা অনুযায়ী আমি এর উপর ছাপ দিয়ে কেটে নিচ্ছি। দেখতে পারতেছেন একদম সম্পূর্ণটাই হবে পেছনের মাপ অনুসারে, শুধুমাত্র সামনের গলাটা একটু ব্যতিক্রম, সামনের গলাটা একটু বড় হবে। তো এখন আমি সামনের গলাটা ড্রয়িং করে নিব। তার জন্য এখানে আমি 3.5 ইঞ্চি লম্বা এবং পেছনের গলা অনুযায়ী চওড়া নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রাউন্ড শেপ দিয়ে নেব, সেই অনুযায়ী আমি এখন কেটে নেব। তো এই তো হয়ে